আজকে আমার কাছে রয়েছে ৬০০০ রুপির একটা আইফোন। এটা টেকনোর আইফোন, টেকনো পপ 8। এই ৬০০০ রুপির স্মার্টফোনে এমন কিছু দুর্দান্ত ফিচার দেওয়া হয়েছে যেটা আপনি ১৫-২০ হাজার রুপির প্রাইস পয়েন্টের একটা স্মার্টফোনও পাবেন না। না, এটা কোনো স্পন্সর ভিডিও নয়, টেকনো সত্যিই ভালো কাজ করছে তাই জন্য বলছি। এই ৬০০০ রুপির একটা স্মার্টফোনে 90 হার্জের IPS LCD প্যানেলের ডিসপ্লে রয়েছে, ডুয়াল স্পিকার তাও দিয়ে দেওয়া হয়েছে, এমনকি আইফোনের বেস্ট ফিচার ডাইনামিক আইল্যান্ড সেটাকেও এখানে কপি করে বসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই কপি ফোন আদপে কতটা ভ্যালু ফর মানি আমাদের প্রোভাইড করতে পারছে সমস্তটা দেখে নেব। তাহলে আর কোনো রকম দেরি করছি না, আপনারাও দেরি না করে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিয়ে তাহলে চলুন টেকনো পপ 8 দিয়ে আজকের ভিডিও শুরু করি। হ্যাঁ, এটা হচ্ছে টেকনো পপ 8 এর রিটেল বক্স। আর টেকনো পপ 8 দেখছেন নিজের পায়ে অলরেডি খাড়া হয়ে গেছে। কিন্তু বক্সের ভেতরে কি কি দিয়েছে টেকনো? প্রথমেই স্মার্টফোনটা ছিল, তার নিচে বেশ কিছু ইউজার ম্যানুয়াল রয়েছে, তার নিচে ট্রান্সপারেন্ট টিপিইউ কেস রয়েছে। টিপিইউ কেস যদিও কালো হয়ে যাবে কিছুদিন পর, তবে কোয়ালিটি বেশ ভালো। এর সঙ্গে 10 ওয়াটের চার্জার রয়েছে, একটা USB টাইপ সি কেবল রয়েছে এই প্রাইস পয়েন্টে, তার সঙ্গে একটা সিম ইজেক্টার পিন রয়েছে। তাহলে এবার আপনারাই বলুন, বাহবা কি দেওয়া যায় না? 1 লাখি ফোনেও তো আমরা এইসব কিছু পাই না। যাই হোক, এবার আসল কথায় আসি, ফোনটা দেখতে কেমন। ফোনটা দেখে কখনোই বোঝার উপায় নেই ফোনটার দাম ৬০০০ রুপি, অন্তত ১৫,০০০ রুপি না, ছেড়ে দিলাম ১২,০০০ রুপির একটা স্মার্টফোন মনে হবে। এর সঙ্গে দুটো কালার ভ্যারিয়েন্টে ফোনটা অ্যাভেলেবেল। একটা আমার কাছে রয়েছে হোয়াইট সিলভার কালার টাইপের, আর একটা ব্ল্যাক কালার ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল। যদিও আমার কাছে এই হোয়াইট কালার ভ্যারিয়েন্টটা সব থেকে বেশি সুন্দর লাগছে। এছাড়াও ফ্ল্যাট এজ রয়েছে, আর নিজের পায়ে তো অলরেডি ফোনটা, ঠিক আছে, এখন আবার বদমাইশি করছে, দাঁড়িয়ে গেছে। যাই হোক, আপনার হাত ছোট হলে ফোনটা একটু বড় সড়ো লাগতে পারে, কিন্তু অবশ্যই প্রিমিয়াম হ্যান্ড ফিলিং প্রোভাইড করছে। এছাড়াও ফোনটার ওভারভিউ নিয়ে যদি কথা বলি, ওপরের দিকেই একটা স্পিকার গ্রিল রয়েছে, ফোনটার ডান দিকে রয়েছে ভলিউম আপ এবং ডাউন কি, তার নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এই প্রাইস পয়েন্টে যথেষ্ট দ্রুত কাজ করছে, আর সাইড প্যানেল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এই বাজেটে হাতের স্বর্গ। এছাড়াও নিচের দিকে আরও একটা স্পিকার গ্রিল রয়েছে, টাইপ সি পোর্ট রয়েছে ফোনটাকে চার্জ করার জন্য, মেন মাইক্রোফোন রয়েছে, 3.5mm হেডফোন জ্যাক রয়েছে, আর এখানে ট্রিপল কার্ড স্লট দেওয়া হয়েছে বাদিকে, যেখানে দুটো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড অনায়াসে লাগাতে পারবেন। ফোনটার সব থেকে সেরা জিনিস কি জানেন? ফোনটার মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স। এখানে 6.56 ইঞ্চির একটা HD+ 90 হার্জের রিফ্রেশ রেট ওয়ালা ডিসপ্লে রয়েছে, আর ডিসপ্লের কোয়ালিটি যথেষ্ট ভালো। আর এই প্রাইস পয়েন্টে বেজেল এবং চিন যথেষ্ট অ্যাগ্রেসিভ বলা চলে। ডিসপ্লে টাচ রেসপন্স যথেষ্ট ভালো ছিল। আমি ইউটিউবে ভিডিও দেখেছি, ইউটিউবে 720p তে HDR এর সাপোর্ট রয়েছে। ভিডিও কোয়ালিটি তো যথেষ্ট স্মুথ। এছাড়াও কালার অ্যালগোরিদমে সাইড ভিউইং অ্যাঙ্গেলে কোনো রকম প্রবলেম নেই। এছাড়াও এখানে ডুয়েল স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে, আর টেকনো বলছে 400% লাউড ভলিউমে পাওয়া যাচ্ছে। তো একটা স্পিকার কোয়ালিটি টেস্ট হয়ে যাক, তাহলে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স মোটামুটি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ভলিউম তো যথেষ্ট লাউড, তবে নিচের প্যানেলটা থেকে মোটামুটি 70% আর উপরের প্যানেল থেকে 30% ভলিউম আসছে। আর ভলিউমের ট্রিপল বেস, ইনস্ট্রুমেন্টাল এগুলো সঠিকভাবে ব্যালেন্স করতে পারছে, তবে আরেকটু লাউড হলে বেটার হতো ব্যাপার। এই ফোনটায় আরেকটা জিনিস আপনাকে চমকে দেবে, এই প্রাইস পয়েন্টে এখানে গ্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে, পান্ডা গ্লাস প্রোটেকশন। ফেলে দেখবো না, জ্যান্ত আছে এখনো। যাই হোক, এছাড়াও আমি আউটডোরে ফোনটাকে ইউজ করে দেখেছি, ভিজিবিলিটি ঠিকঠাক ছিল, মোটামুটি দেখে নেওয়া যায়, তবে আর একটু বেটার ব্রাইটনেস আমি আশা করেছিলাম। এখন বাজেট ফোন হলেও কোম্পানিগুলো পারফরমেন্সে একটুও কম্প্রোমাইজ করতে রাজি নয়। T606 প্রসেসর দেওয়া হয়েছে ইউনিসকের, যেটায় 2,40,000-এর আশেপাশে অ্যান্টুটু স্কোর আছে। ডেলি লাইফে যে সমস্ত অ্যাপ্লিকেশন, আমি মেন বড় যে অ্যাপ্লিকেশনগুলো, ফেসবুকের মেন অ্যাপ্লিকেশন, ইনস্টাগ্রামের মেন অ্যাপ্লিকেশন, লাইটার অ্যাপ্লিকেশন নয় কিন্তু, সেগুলো ইউজ করে দেখেছি, মোটামুটি একদম স্মুথলি হ্যান্ডেল করে নিতে পারে। এছাড়াও টুকটাক গেমিংও আমি করে দেখেছি, ক্লাস অফ ক্ল্যান, তারপরে ক্যান্ডি ক্রাশ, এই সমস্ত গেম তো চলেই যাবে। এমনকি আমি পাবজিও টেস্ট করেছি, আমি লাইট ইউজার, তো পাবজিতে টুকটাক ফ্রেম ড্রপ ছিল। আর এই প্রাইস পয়েন্টে কি আপনারা পাবজি খেলার জন্য এই ফোন নেবেন না তো? তবে হ্যাঁ, টাইম পাসের জন্য টুকটাক পাবজি খেলে নেওয়াই যায়। এর সঙ্গে এখানে হাইওয়েসের কাস্টমাইজেশন রয়েছে, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13-এর গো ভার্সন রয়েছে। আর গো ভার্সন রয়েছে বলে এখানে ব্লোটওয়্যার তো একেবারেই কম রয়েছে, যে কটা আছে আপনি আনইনস্টল করে দিতে পারবেন। তার সঙ্গে এখানে বেশ স্মুথ হয়েছে পারফরমেন্সটা, কারণ অ্যান্ড্রয়েড গো ভার্সন একটা লাইটার অ্যান্ড্রয়েড ভার্সন। তার সঙ্গে ফিচার্সের কিন্তু কোনো রকম কমতি নেই। এখানে আপনি ইন্টারনেট স্পিড মিটার, ডুয়েল অ্যাপ্লিকেশন এগুলো ভরে ভরে ইউজ করতে পারবেন। তবে এখানে টেকনো আপডেট দেবে কিনা, সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট আদৌ প্রোভাইড করবে কিনা, সেই সমস্ত কিন্তু কিছু বলেনি। তবে আইফোনের সব থেকে সেরা ফিচার যেটা ডাইনামিক আইল্যান্ডে আমরা পাই, এখানে ডাইনামিক পোর্ট দেওয়া হয়েছে, অর্থাৎ চার্জিং অ্যানিমেশন, তারপর কল করার সময় কল অ্যানিমেশন, এইগুলো কিন্তু একদম নচের সঙ্গে শো করছে। আর এই প্রাইস পয়েন্টে নচ ডিসপ্লে, সেটাই তো আরো একটা বড় কথা। যাই হোক, ওভারঅল 5000 mAh ব্যাটারি, 10 ওয়াটের
ওয়াটের চার্জার দেওয়া হয়েছে, ফোনটা চার্জ করতে প্রায় 2.5 ঘন্টার উপরে টাইম লাগছে। তবে একবার চার্জ করলে সারাদিনে ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিচ্ছে। 7 থেকে 8 ঘন্টা স্ক্রিন অন টাইম অবশ্যই আপনি পেয়ে যাবেন। তাহলে এবার ক্যামেরা সেকশনে আসি। 13 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, ওই 13 আর একটা লোক ভোলানো এআই সেন্সার, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ক্যামেরা ইউআই ভরে ভরে ফিচার দেওয়া হয়েছে, এআই সেন্সার দেওয়া হয়েছে, নাইট পোর্ট্রেট দেওয়া হয়েছে, এছাড়াও প্যানোরামা, স্লো মোশন, এআর শট, এই সমস্ত ফিচারে ভরিয়ে দেওয়া হয়েছে। ভিডিও কোয়ালিটি অতটা স্টেবল না হলেও আমি ইনডোর কন্ডিশন, আউটডোর কন্ডিশনে বিভিন্ন ধরনের ছবি তুলে দেখেছি, ছবি কিন্তু বেশ শার্প আসছে। হ্যাঁ, কোথাও কোথাও হয়তো এক্সপোজার ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছে না, পেছনে বেশি আলো হলে সেটাকে একটু ঝাপসা করে দিচ্ছে। তবে ওভারঅল এই প্রাইস পয়েন্টে আমি বলবো ডিসেন্ট ক্যামেরা সেট দেওয়া হয়েছে। এছাড়াও স্ক্রিনের যে অ্যালগোরিদম সেটাও ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছে। 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সেটাও ছবির শার্পনেস অনেক বেটার ছিল, এমনকি ডাইনামিক রেঞ্জও ঠিকঠাকভাবে অনেক জায়গায় মেনটেন করতে পারছিল। হ্যাঁ, টুকটাক প্রবলেম তো থাকবেই, কারণ এই 6000 রুপির আইফোনে তো আর আমরা 1.5 লাখের আইফোনের স্বাদ পাবো না। যাই হোক, এবার সোজাসুজি কনক্লুশন পার্টে আসার পালা। যাদের বাজেট একদম টাইট, একটা অ্যান্ড্রয়েড ফোন নিতে হবে, সারাদিন রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স বেটার চাইছেন, তাদের জন্য টেকনো পপ 8 অন্যতম সেরা সলিউশন হতে পারে। আর একটা সেরা সলিউশন হতে পারে, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন। আরও ফোনের রিভিউ আসছে বস, 2024-এর ধামাকা হবে। সো আজকের কথা বলছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।